কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের অন্তরের অন্তরতম বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটি ব্লগ শুরু করছি। আজকে রেডি হয়ে আমি ব্লগটা শুরু করছি এই জন্যেই, আমি ছেলে মেয়ে দুজনকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আমার কিন্তু অনেক আগেই যাওয়া উচিত ছিল ডাক্তারের কাছে। মেয়েকে জিজ্ঞেস করলাম, বলছি মা তোমার কি আবারও ব্যথা করছে? তখন বলছিল না মা ব্যথা করেনি। আজকে দেখছি আমি ওর জাঙ্গের কাছে না এখনো সে কালো 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 জামের মতন দাগ ঝোপ হয়ে আছে আর ব্যথা করছে। তো আজকে শেষমেশ আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বন্ধুরা। চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আর ডাক্তারের কাছে গিয়ে কী সব নিয়ে আসছি সেটাও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তোমরা তো জানোই যে বাড়ির বউয়েরা যদি আমরা বাজারে যাই অনেক কিছুই মনে পড়ে কেনাকাটার জন্য, তো সেগুলোকেও সব নিয়ে আসবো। তো বন্ধুরা চলো আর বেশি কথা বলছি না, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, মেয়ে আর ছেলে রেডি হয়ে গেছে, আমরা এখন যাবো বাজারের জন্য। চলো মা চলো। কোন কোনটায় ব্যথা করছে মাসিদেরকে একটু দেখিয়ে দাও তো। এই যে ওইখানে পুরো বন্ধুরা এইখানটায় কালো হয়ে আছে আর এখন ফুলেও আছে। তো বলি না, গ্রামের ডাক্তার এসছিল, সে বললো না কোনো ভয়ের কারণ নেই, সেই জন্য আমি নিশ্চিন্তই হয়েছিলাম। কিন্তু মেয়ে আজকে বলছে মা আজকে না খুব ব্যথা করছে, সেই জন্যে বলি না চলো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি। চলো বাবা চলো, জ্বালানোগুলো লাগাও, জ্বালানো লাগিয়ে দাও। আমাদের কিন্তু ডাক্তারের কাছে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। দেখো তোমাদের দাদাভাই গরু ছাগল নিয়ে মাঠ থেকে চলেও আসলো। এখন প্রায় 11:30টার মতো বাজে। আর তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে, বলছে কেন এত দেরি হলো? যেহেতু রান্না বান্না করে দিয়ে যাচ্ছি সেই জন্যে তো একটু দেরি হবে। তো সকালে সমস্ত কাজকর্ম রান্না বান্না করে দিয়ে যাচ্ছি, তাহলে তো একটু দেরি হবেই বন্ধুরা। আর এই যে ছেলেকে দেখতে পাচ্ছ, মেয়ে ভিডিও করছে তো সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আর কেউ কিছু মনে করো না বন্ধুরা, আমার না হেলমেট নেই জানো, হেলমেটটা ভেঙে গেছে। সেই গলার কাছে যে একটা ক্লিপ থাকে না, ওই ক্লিপটা যে কি করে ভেঙেছে আমি নিজেও জানি না, নতুন হেলমেট কিনতে হবে। এই দেখো বন্ধুরা, ছেলে মেয়ে আর আমি চললাম ডাক্তারের কাছে। আর বাজারে গিয়ে কেনাকাটা বলছি বলে তোমরা ভাববে হয়তো দিদিভাই হয়তো জামা কাপড় কেনাকাটা করবে। না বন্ধুরা, জামা কাপড় কেনাকাটা করব না আমি, আমার হয়তো বলাটা ভুল হয়ে গেছে। আমি সংসারের খরচা নিয়ে আসবো, টুকিটাকি জিনিস, যেমন সাবান শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, তারপরে অন্যান্য জিনিস সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের গ্রামে কোনো দোকানপাট কিচ্ছু নেই। এই 4-5 কিলোমিটার দূর আমাদের বাজার, এখান থেকেই সমস্ত বাজারপাতি করে নিয়ে আসি আমরা। আর পাশের গ্রামে একটা দোকান আছে, কিন্তু সেইভাবে ওইখানে যাওয়া হয় না। তোমাদের দাদাভাই সকালে আনাজপাতি বাজার করতে যখন আসে মোটামুটি সব কিছুই এখান থেকেই নিয়ে যায়, আর একটু সস্তাতেও হয়। আর তোমরা যারা আমার নতুন বন্ধু আজকে এই ভিডিওটা দেখছো তারা হয়তো বুঝতে পারবে না যে মেয়ে কি করে আঘাতটা পেল। তো তোমাদেরকে বলি, মেয়ের গায়ে না সিলিং ফ্যান পড়ে গিয়েছিল, এই জন্য আঘাতটা পেয়েছে। আর তোমরা যদি পুরো ডিটেলসে জানতে চাও, আগে ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর ছেলে জানো, মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে আসছি বলে ছেলে বলছে না মা আমিও যাব। তো ওকেও বগল দাবা করে নিয়ে চলে এলাম বন্ধুরা। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে তো কোনো বলার দরকার নেই, তোমরা তো সব কিছু আগের থেকেই জানো। তবু এক দিদিভাই কমেন্ট করে বলছে যে তুমি আমার কথা শুনলে না, মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলে না। না গো দিদিভাই, হয়তো ভিডিওটা দিতে দেরি হলো, সেই জন্য হয়তো তুমি ভাবছো যে তোমার কথা আমি শুনিনি। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু ডাক্তারখানায় পৌঁছে গেছি। এবারে চলো, কত ভিডিও করতে পারবো জানি না, এই যে ডাক্তারবাবু নেই বলে টুক করে ভিডিওটা করলাম। আর দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা বেরিয়ে চলে আসছি বন্ধুরা। আমরা দেরি করে এসেছি বলে ডাক্তারখানা একদমই ফাঁকা ছিল, এলাম আর এই বের হলাম। আর আমাদের পরে আর দুজন ভাইয়েরা এসছে, ওরা হয়তো দেখাবে। আর চলো বন্ধুরা, এবারে
সংসারের খরচাপাতিগুলো একটু বাজার করে নিই। অনেক কিছুই শেষ হয়ে গেছে, সেগুলো টুকটুক করে একটু বাজারটা করে নিই। আর ছেলে বলছে মা আমি মিষ্টি খাবো, তবে ওকেও একটু মিষ্টিটা খাইয়ে দিই। আর মিষ্টি খাওয়ার দোকানের একটা নতুন অভিজ্ঞতা হলো, ওই ভিডিও করার চক্করে ওইখানটায় মেয়ে ভিডিও করছিল, দোকানদার বলছে কি করছো তোমরা ক্যামেরা নিয়ে, বাধ্য হয়ে আর কেটে দিতে হলো দোকানের ভিডিওটা। সত্যি বন্ধুরা, আমাদের তাড়া গ্রামের বাজারে এখনও কেউ এই ভিডিও সম্বন্ধে এখনও কারো অতটা ধারণা হয়নি। আর দেখো বন্ধুরা, একবারে চলে এসেছি ওইখানে দোকানে খরচাপাতি নেব বলে। আর এই দোকানটাই খুব ভালো জানো, নিজের থেকে সব কিছু দেখে দেখে নিতে পারবে। আর তোমাদের দাদা ভাই আসলে এখানেই বাজারঘাট করে, আর আমিও এইখানে বাজারঘাট করি। আমাদের একবারে পরিচিত দোকান তো। আর আমি গোটা জিরে নেব বলে জিরের বস্তাটাকে খুঁজে খুঁজে দেখছি, কারণ অনেক বস্তাতে না সে ধুলোবালি থাকে। আমি ফ্রেশ বস্তাটা বলছি কোনখানে আছে ওইটাই দাও আমাকে। তো ওই দোকানদার ভাই বলল যে ওই যে শেষের বস্তাটা দেখো। আমি সেটাই খুঁটে খুঁটে দেখছিলাম যে ভালো না খারাপ। তো দেখলাম মোটামুটি ভালোই আছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাজারঘাটটা প্রায় হয়ে এসছে। আর শেষের বেলায় ছেলে বলছে মা আমাকে একটা কলম কিনে দাও, সেই জন্য ওকে কলমটাও কিনে দিলাম। আর কী সব কিনলাম চলো একেবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর সত্যি বন্ধুরা, আমরা যদি ঘর থেকে একবার বেরোতে পেরেছি, সংসারের সমস্ত টুকিটাকি জিনিস মনে পড়ে যায় যে আমার এইটা শেষ হয়ে গেছে, সেইটা শেষ হয়ে গেছে, এই সব জিনিসপাতি আনতে হবে। আর তোমাদের দাদা ভাই যদি বাজার করে নিয়ে যায়, মোটামুটি যদি 4টা জিনিস বলো এইখানে 3টে নিয়ে যাবে, একটা ভুলে যাবেই। আর দেখো আমরা এখন বাড়ি ফিরছি। আর যে কথাটা বলছিলাম ওই মিষ্টির দোকানের কথাটা, তারা হয়তো ভাবছিল যে ভিডিও করছে কি না কি হবে, সেই জন্য ওদের সামনেই ভিডিওটা ডিলিট করে দিলাম বন্ধুরা। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো আমার এই ভিডিও করতে এসে। আর আমরা এখন একদম আমাদের গ্রামে পৌঁছে গেছি বন্ধুরা। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, কী সব আনলাম, কী সব নিলাম, সমস্তটাই তোমাদের সঙ্গে দেখাবো। চলো, এই যে আর একটু হলেই আমাদের বাড়ি, এই যে এটা আমাদের জায়েদের বাড়ি। মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে বাজার থেকে কি সব নিয়ে আসলাম সমস্ত কিছু তোমাদেরকে একবার দেখে নাও। এই যে বিস্কুটের প্যাকেট, শুকনো লঙ্কা, শ্যাম্পু, তারপরে 4 প্যাকেট কোলগেট, তারপরে এই যে ভিম সাবান, সানলাইট সাবানগুলি, বাটি সাবান, মাখা সাবান। আর এই যে বন্ধুরা, এইটা নতুন জিনিস আমার কাছে, আজকে আমি প্রথম দেখছি এই জিনিসটাকে। ছেলে বলছে মা আমাকে কিনে দাও এই যে পাস্তা। আর তৈরি করতেও জানি না বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো আমাকে কেমন করে তৈরি করে আমাকে একটু জানাবে কমেন্ট করে। আমি এই জিনিসটাকে প্রথম দেখছি আর প্রথম নিয়েও আসলাম। তো বন্ধুরা দেখো, যেটার জন্য গিয়েছিলাম সেটাই তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এই দেখো মেয়ের সমস্ত ওষুধপত্র দিয়েছে, এই দেখো এইগুলো দেখানোর চক্করে ওষুধ দেখাতে তোমাদেরকে ভুলে গেছি। এই যে ওষুধ দিয়েছে, একটা খেয়েছে ওইখানে, আর এখন বাকি ওষুধগুলো আছে। আর এই যে এইখানেও আছে, আর এই যে হোমিওপ্যাথি আর এটা তো আছে। তো
বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।